আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ স্পেশাল একটা ডিজাইন দেখাইতেছি। এটা হচ্ছে নেক ডিজাইন। তো দেখো, এই ডিজাইনটা কিন্তু পরার পর খুবই ভালো লাগবে। আমি এর আগে একটা হলুদ কালার ড্রেসে একটা গলা দেখিয়েছিলাম। ওইটাও এইটা আর এই জাম ড্রেসটা দুইটাই একজনের। তো সে আমাকে বলেছিল পান গলা দিতে। বলার পর আমি বললাম কি যে শুধু পান গলাও পরবেন কেন, নতুন একটা গলা বানিয়ে দেই। তো সে বললো আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এই গলাটা বানিয়ে দিলাম আর হলুদ ড্রেসের ওই গলাটাও বানিয়ে দিলাম। আমি চিন্তাও করতে পারি নাই যে কাস্টমার এত খুশি হবে এই গলা দুইটা দেখাই। সে বলল যে অনেক সুন্দর হয়েছে, আর এই গলা দুইটার ডিজাইনটা এতটাই সুন্দর হয়েছে যে যে দেখেছে সবাই বলছে খুব সুন্দর হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলবা গলার ডিজাইনটা কেমন। দেখো, আজকে ঈদ, তারপর আমার ভিডিও ছাড়তে হচ্ছে, কি আর করার। একদিন ভিডিও না দিলেই ফেসবুক মামা আমার রিচ কেড়ে নিয়ে যায়, আগে যার ছিল তার থেকে কমিয়ে নিয়ে যায়। কিছু করার নাই ভাই, এটাই বাস্তব। তো দেখো, আমি না এটার যে পট্টির কাপড়টা ছিল গলার, ওইটা কিন্তু আমি আগেরটার মতো শেপ দিয়ে নিই, এটা গলি দিছি নর্মাল গোল গলায় যেমনটা থাকে পট্টির কাপড়, ঠিক সেইভাবেই। তারপর এটাকে পিন লাগিয়ে তারপর এটা সেলাই করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যে এখানে যে কোনা আছে, ডিজাইন আছে, এখানে মেশিনটা কোনা সাইড ডিজাইন সাইড গুলা না, মেশিনটা থামিয়ে তারপরে সেলাইটা করতে হবে। কারণ কাপড়ের ভাঁজটাও আরেকভাবে ঘুরিয়ে দিতে হবে, সেভাবে আমি করতেছি। না হলে কি হয়, একবারে দিতে গেলে কিন্তু এটা যেমন ডিজাইন ওই শেপটা আসে না। আর এটা না করলে কিন্তু এটা ভালো লাগবে না, তাই এটা করে নিচ্ছি। আরেকটা কথা, তোমাদের সব আমার যে ফেসবুকের ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, ইউটিউবে যত সাবস্ক্রাইবার আর নন সাবস্ক্রাইবার, ফলোয়ার নন ফলোয়ার, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আর তোমাদের দাওয়াত রইলো, তোমরা তো আর আমাকে দাওয়াত দিবা না, আমি তোমাদেরকে ঈদের দাওয়াত দিয়ে দিলাম। তো দেখো, এটাকে এখন একটু কাট করে নেব। কাট না করে নিলে না, এটা পরে উল্টানোর পরে না এটা ভালো আসে না, কুঁচকে থাকে। আর যে জিনিসটা দেখতে একদমই ভালো লাগে না। তাই এটা একটু কাট করে নিয়ে তারপর উল্টে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এটা তখনই আমার না, যখন আমি কারোর জন্য, মানে সে বলে না যে ডিজাইন কি হবে, হাতের ডিজাইন, পায়ের ডিজাইন, নেকের ডিজাইন, এগুলো যখন কেউ না বলে, তখন আমি আমার মতো করে দেওয়ার পরে সে যদি বলে যে খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করো এতটা ভালো লাগে নিজের মধ্যে, বলার মধ্যে না। এই পর্যন্ত এরকম আমার কাছে যতগুলো কাস্টমার আসছে যে নিজের মতো করে দিতে বলছে, আর আমি সে নিজের মতো করে দিছি, কেউ আমাকে কোনো কমপ্লেন জানাইতে পারে নাই। সবাই বলছে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটাই আসলে ভালো লাগে যে সে আমাকে কোনো কমপ্লেন দিয়াই নাই যে এটা খারাপ হয়েছে, এটা দিছো কেন, এরকম কেউ বলে নাই। এর আগে আমি একটা নাইরা জামার গলা আর হাতার ডিজাইন দেখিয়েছিলাম তোমাদের, যারা দেখছো তারা তো জানোই, আর যারা না দেখছো তারা মানে আইডিতে গিয়ে দেখে নাও। তো ওই জামাটা বানানোর পরে একজন জামাটা দেখে পরে তার মেয়ের জন্য এই কাপড় নিয়ে এসছে আমার কাছে, বলছে যে ওই জামাটার মতো গলা আর হাতার এই যে ডিজাইনটা যেন আমি দিয়ে বানিয়ে দিয়েছি। সেও বলছে খুব সুন্দর হয়েছে। আসলে এগুলোই ভালো লাগে, কাস্টমার যখন খুশি হয়। তারপরে ধরো, কিছু কিছু কাস্টমার আছে না, এরকমটা বলে যে তুমি এরকম দিছো কেন, ওইরকম দিছো কেন। আলহামদুলিল্লাহ, আমি এরকম কাস্টমার পাই নাই। যে যতগুলা কাস্টমার পাইছি সবাই আমার কাজের প্রতি অনেক সন্তুষ্ট থেকেছে। যাই হোক, তো এই যে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, তোমরাও চাপ সেলাইটা দিয়ে নিবা। দেখো, আমি ঈদের মধ্যেও ভিডিও ছাড়তেছি। আমার আজকেও কতগুলো, 3টা ড্রেস বানাইতে হবে, না সরি 2টা ড্রেস আর একটা বোরকা কাটতে হবে। ঈদের দিনেও কাজ করতে হয় ভাই, কি আর বলবো, দুঃখের কথা। ঈদের দিনেও সেলাই করতে হয়, ঈদের দিনেও ভিডিও বানাইতে হয়।
তো দেখো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার আইডিতে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।